আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই একটু শুরু করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দক্ষিণ কেরানীগঞ্জ থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের নবগত সদস্য সম্মেলনের মুহতারাম প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সমাজ কল্যাণ সম্পাদক মুফতি শেখ মোহাম্মদ নুরুল নবী ভাই, উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই, উপস্থিত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দক্ষিণ কেরানীগঞ্জ থানা শাখার দায়িত্বশীল বৃন্দ, আমার সামনে উপস্থিত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দক্ষিণ কেরানীগঞ্জ থানা শাখার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড শাখার দায়িত্বশীল বৃন্দ, সবাইকে জানাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দক্ষিণ কেরানীগঞ্জ থানা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। সম্মানিত বন্ধুগণ, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি নবগত সদস্য সম্মেলনের ব্যানারে একটি প্রোগ্রামে। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি? দেখেন, আজকের এই প্রোগ্রামটা আমাদের কেন্দ্রীয় নির্দেশিত, যদিও আমরা অনেক দেরি করে ফেলেছি। সারা বাংলাদেশে একযোগে নবগত সদস্য সম্মেলনের প্রোগ্রাম হওয়ার কথা হয়েছে, আলহামদুলিল্লাহ আজকেও হচ্ছে। অতএব সেই ধারাবাহিকতা লক্ষ্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দক্ষিণ কেরানীগঞ্জ থানা শাখা নবগত সম্মেলন করছে আপনাদেরকে নিয়ে। দেখেন, আমরা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশের এই প্ল্যাটফর্মে কেন এসেছি? বাংলাদেশে বহুত রাজনৈতিক দল আছে, বহুত ইসলামী দল আছে, তাহলে আমরা কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ করি? সবসময় মনে রাখবেন যে যখন আপনি বাজারে যান, বাজার করতে, মাছ কিনতে যান, চাল কিনতে যান, ডাল কিনতে যান, তরি তরকারি কিনতে যান, আপনি সব সময় চেষ্টা করেন ভালো জিনিসটা কেনার জন্য। কি কথা ঠিক না? আপনি টাকা দিয়ে কিনতেছেন, যদি আপনি বিবেকবান হন আপনি কখনো পচা জিনিস কিনবেন না। আপনি সবসময় চেষ্টা করবেন যদিও পচা, তারপর ওইটার মধ্যে ভালো কোনটা আছে, কি এটা না? অতএব আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ করি, এটা একটা পরীক্ষিত দল। বাংলাদেশে অনেক ইসলামী দল আছে, তাহলে কেন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশাল চরমায় দল করব? দেখেন, এখানে একবারে তৃণমূল পর্যায়ে ওয়ার্ড থেকে কেন্দ্র পর্যন্ত ইসলামী যুব আন্দোলনের এমন একটা দায়িত্বশীল আপনি পাবেন না সারা বাংলাদেশে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যে যুব আন্দোলনের দায়িত্বশীল মদ খায়, নেশা করে, নারীগ্রস্ত, অন্যায় কাজে লিপ্ত, এরকম একটা যুবক আপনি দেখাতে পারবেন না। তাইলে আমরা কি পাইলাম? যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যারা করে সবাই পরীক্ষিত, সবাই স্বচ্ছ, আর আমরা স্বচ্ছতা পছন্দ করি। অতএব যদি এই স্বচ্ছতা, এই ধারাবাহিকতা আমাদেরকে ধরে রাখতে হয়, তাহলে আজকে আমরা নবগত সদস্য সম্মেলনে উপস্থিত হয়েছি, এটাই আমাদের শেষ প্রোগ্রাম না। আমাদের এই নিঃশ্বাস শেষ থাকা পর্যন্ত আমরা ইসলামী আন্দোলনের একজন খেদমত হয়ে থাকবো, পারবো না ইনশাআল্লাহ? তাইলে যদি আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন সামান্য খেদমত হিসাবে নিজেকে দাবি করি, তাহলে আমাদের কিছু করণীয় বর্জনীয় আছে না? দেখেন, আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত একটা ইতিহাস তুলে ধরি। আমাদের আজকের এখানে মূল আলোচনা করবেন আমাদের মুহতারাম নুরুল নবী ভাই, যার আলোচনা শোনার জন্য আপনারা এখানে বসে আছেন। কি কথা ঠিক না? তবে দুঃখের সাথে বলতে হয়, আমরা জুমার নামাজের পরে আমাদের এই প্রোগ্রামটা শুরু করছি। আমরা আলহামদুলিল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আপনাদের জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা করছিলাম, সেখানে প্রায় 200 লোকের মতন আপ্যায়ন করা হয়েছে। কিন্তু এখন দেখা যায় আমরা 70 থেকে 80 জন। কি কথা ঠিক না? যারা চলে গেছে তারা আমাদের এই বক্তব্য শোনার জন্য আসে নাই। যারা আপনারা আছেন, আমরা যারা আছি, আমাদের মূল উদ্দেশ্য হলো আজকে আমাদের নুরুল নবী ভাই কি বলে সেটা আমরা শুনবো, সে অনুযায়ী আমরা আমল করবো। যদি আমরা এটা করতে পারি তাহলে দুইটা জিনিস ফায়দা হবে। দেখেন, আমাদের উদ্দেশ্যের মধ্যে স্পষ্টভাবে বলা আছে যে আপনি দুনিয়া শান্তি ও আখিরাতে মুক্তির জন্য আমরা যুব আন্দোলন করি। তাহলে দুনিয়া শান্তি ও আখিরাতে মুক্তির জন্য যদি আন্দোলন করতে হয়, তাহলে আমাদেরকে বুঝতে হবে না কিভাবে আন্দোলন করলে আমরা দুনিয়া শান্তি পাবো, কিভাবে আন্দোলন করলে আমরা আখিরাতে শান্তি মুক্তি পাবো। সেজন্যই এই যুব আন্দোলনের প্ল্যাটফর্ম। আপনাদের সামনে সংক্ষিপ্ত যে ইতিহাসটা আমি বলতে চাই সেটা হলো, দেখেন, খেলাফত আমাদের মাঝে নাই, আজকে 100 বছর হয়ে গেছে। শেষ সুলতান ছিলেন দ্বিতীয় আব্দুল হামিদ, যিনি একাধারে প্রায় 34 বছর শাসন কার্য খেলাফত ছিলেন, খলিফা ছিলেন ইসলামের খলিফা। উনি থাকাকালীন ওনার জীবনীতে পাওয়া যায় না যে উনি এক ওয়াক্ত নামাজ কাজা করছেন।
সবাই আলহামদুলিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ। একজন ইসলামের সেবক, একজন ইসলামের খলিফা, যিনি 34 বছর খেলাফতের দায়িত্ব পালন করার পরে তিনি একদিনও আল্লাহ রাসূলের দুরূদ শরীফ পড়া ব্যতীত ঘুমান নাই। তিনি যদি মসনদে বসে তিনি যদি গোটা মুসলিম উম্মাহকে নেতৃত্ব দেওয়ার পরও তার ঈমান, আমল, আখলাক ধরে রাখতে পারে, তাহলে আপনি আমি কি করতেছি? যে যুব আন্দোলনের একজন সদস্য হয়েছি, একজন কর্মী হয়েছি, একজন ইউনিয়নের দায়িত্বশীল, একজন থানার দায়িত্বশীল, কিন্তু দেখা যায় যুব আন্দোলন করি, মাসিক মিটিং সুন্দর মতো করতে পারি না, কেন্দ্রীয় প্রোগ্রামের অনুযায়ী জেলা প্রোগ্রাম বাস্তবায়ন করতে পারি না। আজকে আমরা আমাদের পরিবার নিয়ে ব্যস্ত, আমাদের সমাজ নিয়ে ব্যস্ত, আমাদের ব্যবসা নিয়ে ব্যস্ত। তাহলে আপনি যুব আন্দোলন করে কি পেলেন, কি শিখলেন? ইসলামী আন্দোলন, ইসলামী খেলাফত কি এভাবেই হয়ে যাবে? দেখেন, ইসলামী খেলাফত যদি আপনাকে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে সর্বপ্রথম আপনাকে যে প্রতিষ্ঠা করতে হবে সেটা হলো নিজেকে প্রতিষ্ঠা করতে হবে। নিজে যদি প্রতিষ্ঠিত হই, নিজের পরিবার যদি প্রতিষ্ঠিত করতে পারি, তখন আমি সমাজে নেতৃত্ব দিতে পারবো। যে না, আমারটাকে দশজন যুবক রাস্তায় ঝাঁপিয়ে পড়বে। দেখা যায় যে আপনি আমি আন্দোলন করি, আমাদের নিজস্ব কোনো তো কর্মী বাহিনী হয় না। আমরা ডাক দিলে যাদেরকে পাবো, আমরা মাঠে পাবো, ঘাটে পাবো, ময়দানে পাবো। কেন হয় না? যে আমি যা বলি আমি তা করি না। কি কথা ঠিক না? দেখেন প্রিয় ভাই, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আপনি আমি করি একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে। এই লক্ষ্য উদ্দেশ্যকে যদি আপনি বাস্তবায়ন করতে যান, তাহলে সর্বপ্রথম আপনাকে যা করতে হবে তাকে আগে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। ইসলামী যুব আন্দোলন করেন, যদি নিজেকেই প্রতিষ্ঠিত করতে না পারেন, তাহলে আপনি আরেকজনের সামনে কিভাবে ইসলামী খেলাফতে বয়ান করবেন? কি কথা ঠিক না? এজন্য আমাদের সর্বোপরি যে কাজটা করতে হবে, ইসলামের জন্য যখন যে কাজটা আমাকে বলা হবে সেই কাজটার জন্য আমি কাউকে না পাই আর না পাই, আমি নিজে সর্বপ্রথম উপস্থিত থাকবো। পারবো না ইনশাআল্লাহ? আজকেই শেষ, আজকেই প্রথম এমনটা না, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামী আন্দোলনকে আমরা সহযোগিতা করে যাব। আরেকটা কথা দেখেন, আপনি কিভাবে অন্যজনকে প্রতিষ্ঠিত করবেন। আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন যে আগুনের মধ্যে, পানির মধ্যে আগুন লাগানো কঠিন। পানির মধ্যে কি আগুন লাগানো কঠিন না? স্রোতের বিপরীতে চলা তার চেয়েও বড় কঠিন। কিন্তু এর চেয়েও বড় কঠিন হলো কি জানেন? একটা বিভ্রান্ত জাতিকে ইসলামের পথে আনা। আজকে আমরা যুবক যেখানে আছি, ইসলামী যুব আন্দোলন করতেছি, আমরা ব্যতীত লক্ষ লক্ষ যুবক এই বাংলাদেশের জমিনে আছে না? দক্ষিণ ক্যানিগঞ্জ থানায় আছে না? আজকে দেখেন তো তারা কেমন বিপদগামীর মধ্যে আছে। আমরা কয়জন এই বিপদগামী ভাইদের কাছে যেতে পারছি? আপনার আমার এই দায়িত্ব সম্পর্কে একদিন হিসাব নেওয়া হবে। আপনি দক্ষিণ ক্যানিগঞ্জ থানা শাখার একজন দায়িত্বশীল, আপনি সুপারটা ইউনিয়ন পূর্ব শাখার একজন দায়িত্বশীল, আপনি সুপারটা পশ্চিম শাখার একজন দায়িত্বশীল। আপনি সুপারটা পশ্চিমের জন্য কয়টা যুবক তৈরি করতে পারছেন যারা আল্লাহর জন্য, আল্লাহর জমিনে তার ইসলাম প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবো? কি করতে পারছি আমরা? এজন্য আমাদের প্রতিদিন উচিত নিজেদের আত্মসমালোচনা করা, যে না আজকে আমি পারি নাই, কিন্তু আমার টার্গেট থাকবো আগামীকালকে কমপক্ষে 10টা যুবককে ইসলামের দাওয়াত দেওয়া। সে আমার পথে আসুক বা না আসুক, আমার কাজ আমি চালিয়ে যাবো। পারবো না ইনশাআল্লাহ? সম্মানিত বন্ধুগণ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আমরা করি এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। অতএব আমি আপনাদের কাছে বলতে চাই, প্রিয় বন্ধুগণ, আমাদের যখন যে প্রোগ্রাম ইসলামী যুব আন্দোলনের ব্যানারে, ইসলামী আন্দোলনের ব্যানারে আমাদের মুহতারাম আমির আমাদেরকে ডাক দিবেন, আমরা সামনে থেকে, পিছনে থেকে, ডানে থেকে, বায়ে থেকে নেতৃত্ব দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনাদের কাছে বলতে চাই সংক্ষিপ্তভাবে শেষ আমার কথা, সেটা হলো দেখেন, কিছুদিন আগে আমাদের অধ্যাপক বেলায়েত রহমতুল্লাহ মারা গেছেন, ইন্তেকাল করছেন না আমাদের বেলায়েত ভাই। তিনি ইসলামী আন্দোলনের জন্য একজন নিবেদিত প্রাণ ছিলেন। আমি প্রায় প্রোগ্রামে তাকে একটা উদাহরণস্বরূপ কথা বলি সবার সামনে, যে বেলায়েত ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্ত রেখে গেছেন। সেটা কি আপনারা জানেন? আমিও জানি না, কিন্তু এটা আমি পড়ে পাইছি। আমি কিতাবের মধ্যে, আমি বইয়ের মধ্যে পড়ে পাইছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশে একজন নিবেদিত প্রাণ ছিলেন আমাদের বেলায়েত ভাই। সে কি করতে, সে যখন হেফাজত কাণ্ডে একটা বই লিখেছিলেন, আমাদের মুহতারাম আমির তাকে এই বইয়ের জন্য তাকে সম্ভবত সংগঠন থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরবর্তীতে তিনি এই ইসলামী আন্দোলনের জন্য চুল পরিমাণ সরে নাই। তিনি অব্যাহতি পাওয়ার পরও ইসলামী আন্দোলনের জন্য জান এবং মালকে বাজি রেখে ইসলামী আন্দোলনের জন্য কাজ করে গেছেন। আর আমাদের মধ্যে দেখা যায় যদি কাউকে অব্যাহতি দেওয়া হয় যে কোনো কারণে, কিংবা তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় যে না আপনাকে এই কাজটা হতেছে না, তাকে এই কাজটা করা হবে, তখন ওই লোকটা কি করে, ওই ব্যক্তি কি করে, ইসলামী আন্দোলনের জন্য আর কোনো কাজ করে না। তাহলে আপনার কাজটা কি জন্য হইলো? পদের জন্য হইলো। আমরা কেউ এই পদের জন্য কাজ করবো না। আমরা দায়িত্বে থাকি বা না থাকি, যখনই আমাদের মুহতারাম আমির আমাদেরকে ডাক দিবেন, আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? এ বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।